নতুন রেসিপির সাথে আবার চলে আসলাম। পনির এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা মজাদার রেসিপি। সিদ্ধ করা আলু একইভাবে গ্রেট করে নিতে হবে। ভেজে রাখা শুকনো লঙ্কা নুন দিয়ে ভালো করে চটকে নিতে হবে। 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, লেবুর খোসা, সিদ্ধ করা ছোলা এবং হাফ ডাস্ট করা চিনে বাদাম, 1 চামচ মতো লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এরপরে আরো একটা জিনিস মেশাতে হবে, সেটা হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি এই পর্যায়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে হাফ কাপ বেসন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য খাবার সোডা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, ধীরে ধীরে জল দিয়ে। বেশি ঢিলা করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিরকম টাইপের গোলা তৈরি করেছি। এরপরে একটা পাঁপড়কে জলে ভিজিয়ে নিয়ে জল থেকে তুলে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে এক্সট্রা যে ব্যাটার আছে সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। এখন আগে থেকে তৈরি করা পুর পাঁপড়ের মধ্যে দিয়ে পাঁপড়টাকে এবার ফোল্ড করে নিতে হবে। এবার বুঝতে পারছো, জলে ভিজিয়ে এবং ব্যাটারের সাথে মিশিয়ে নিলে পাঁপড়টাকে যে কোনো ভাবে ভাঁজ করা যাবে, ভেঙে যাবে। বন্ধুরা, তোমরা আরো অনেক রকম শেপ করতেই পারো। এবারে গরম তেলের মধ্যে আর একবার ব্যাটারে চুবিয়ে তারপরে দিতে হবে যেই পিঠটা ভাঁজ করেছিলাম, ওই পিঠটা নিচের দিকে দিয়ে সুন্দর ফুলকো ফুলকো কিরকম ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ। এতদিন আমরা পাঁপড় ভাজা খেয়েছি, পাঁপড়ের তরকারি খেয়েছি, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম পাঁপড়ের চপ। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। উল্টো রথে তৈরি করে ফেলো পাঁপড়ের চপ। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।